আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি ক্লাস 9-10-এর ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায়ের সবগুলো সূত্র নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই অঙ্ক করতে গিয়ে এই সূত্রগুলো কিন্তু ভুল করি, তার ফলে আমাদের অঙ্কও ভুল আসে। আমার ধারণা মতে একটা স্টুডেন্ট যদি ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে তার একটা অঙ্কের 70% অলরেডি হয়ে যায়। আর বাদ বাকি যে 30% থাকে সেটা একটু নিয়মকানুন জেনে শুনে করলেই ওই অঙ্কের 100% সমাধান হয়ে যায়। তো এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের সূত্র জানা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আজকে আশা করা যায় আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের যত রকম সূত্র বা যত সূত্র আছে, যত রকম কনফিউশন আছে, সব কিছু দূর হয়ে যাবে। তো চলো শুরু করি। ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে বা যেগুলো কাজকর্ম করা হয় সব কিছু কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কেন্দ্রিক। সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে বা যে মানগুলো আছে সব কিছু কিন্তু করা হয়। তো সর্বপ্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? যদি একটু হয়েছে মনে করি সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা হচ্ছে সমকোণ এ বি সি, একটা ত্রিভুজ যার কোণ বি সমান সমান 90 ডিগ্রি। সমকোণ মানে কি 90 ডিগ্রি। তো সমকোণ যদি বি হয়, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়, এটা মাথায় রাখবা। সমকোণের বিপরীত বাহু সবসময় কি হয়? অতিভুজ হয়। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটা আমাদের কি? অতিভুজ। অতিভুজ, এটা অতিভুজ। এখন তাহলে আমাদের কি কি আর আছে? লম্ব এবং ভূমি। লম্ব এবং ভূমি নির্ধারণ করবা কিভাবে? এটা যদি আমরা সূক্ষ্মকোণ ধরি, সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এটা সূক্ষ্মকোণ বা থিতা ধরলাম। তো এটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা থাকবে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? এবি। এবি হবে আমাদের লম্ব। তাহলে এবি আমাদের কি? লম্ব। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে আমরা কি করতে পারি? এবিসি সমকোণী ত্রিভুজে এবি সমান সমান তাহলে আমাদের কি হচ্ছে? এবি সমান সমান লম্ব, বিসি সমান সমান ভূমি, আর এসি সমান সমান অতিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের সকল সূত্রগুলো অ্যাপ্লাই হয়। তো এই অধ্যায়ের তিনটে মৌলিক সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। আবার হচ্ছে সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। এই তিনটা এই অধ্যায়ের মৌলিক সূত্র বলা চলে, কারণ এই তিনটা সূত্র সমান সমান একমাত্র আমাদের 1 হয়। এখানে 1, এখানে 1, এখানে 1। এই তিনটাকে আবার বিভিন্নভাবে ভাঙায় লেখা যায়, সেটা আমি লাস্টের দিকে দেখাবো নি। তো এর আগে আর কিছু সূত্রগুলো জেনে নিই। আমরা সাইন থিতা প্রথমে ধরি, সাইন থিতা, তারপর কস থিতা, সাইন থিতা, কস থিতা, ট্যান থিতা। তো সর্বপ্রথম এই তিনটা সূত্র লিখি। একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইন থিতার সমান সমান লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিতার সমান সমান লিখতে পারি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এবং ট্যান থিতার সমান লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই লম্ব ডিভাইডেড বাই ভূমি কেন হলো সেটার একটা ব্যাখ্যা আছে, আমি লাস্টে দেখে দেওয়ার চেষ্টা করব। তাহলে সাইন সমান কি লিখতেছি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস সমান সমান লিখতেছি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর ট্যান সমান সমান কি লিখতেছি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। আর আমাদের তিনটা ত্রিকোণমিতিক অনুপাত কি থাকে? সাইন কস ট্যান, কট, কট থিতা, সেক থিতা, কোসেক থিতা। এইগুলো আপনার মনে রাখার সহজ একটা বুদ্ধি আছে। সহজ বুদ্ধি কি? সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। সাইন সমান সমান যদি আমরা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ লিখি, সেই ক্ষেত্রে আমরা কোসেক সমান লিখতে পারি
অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। অর্থাৎ তোমরা যদি সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটা যদি মাথায় রাখতে পারো, সেই ক্ষেত্রে কোসেকের মান কিন্তু অটোমেটিক পাওয়া যাবে। জাস্ট এটা উল্টাই দিবা তাহলে হয়ে যাচ্ছে। একইভাবে কসেক উল্টাইলে আমরা সেকের মান পাবো। তাহলে কস আছে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এবং কট হচ্ছে কার বিপরীত, ট্যানের বিপরীত। তাহলে কট সমান সমান ট্যান সমান কি আছে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি, সেই ক্ষেত্রে কট সমান সমান লিখতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব। আশা করি এই কয়েকটা বুঝতে কারো কোনো সমস্যা নেই। আবার একবার বলতে দেখো, সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইনে উল্টাই দিলে আমরা কোসেকের মান পাবো, কোসেক সমান সমান অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। কস থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আর সেক থিটা সমান সমান অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ কসের বিপরীত। আবার ট্যান থিটা সমান সমান কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, আর কট থিটা সমান সমান আমার কি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তো সাইন তাহলে আমি কি বললাম, সাইন সমান সমান কোসেকের বিপরীত 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। এগুলো কিন্তু আরো সূত্র। কস কার বিপরীত বললাম আমি, কস সমান সমান কার বিপরীত, সেকের বিপরীত, তাহলে 1 ডিভাইডেড বাই সেক থিটা। ট্যান সমান সমান আমি কি বললাম কটের বিপরীত, তাহলে 1 ডিভাইডেড বাই কট থিটা। এখানেও সেম, তাহলে এই দুইটা মিশিয়ে দিলাম। কট কার বিপরীত, ট্যানের বিপরীত, তাহলে 1 ডিভাইডেড বাই ট্যান থিটা সমান সমান কি কট থিটা। আবার সেক কট, তাহলে কি এটাও লিখতে পারি। আবার সেকের ক্ষেত্রে আমি কি লিখতে পারি সেক থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই কস থিটা। আবার কোসেক থিটা সমান সমান আমরা লিখতে পারি কি লিখতে পারতেছি আমরা 1 ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে দেখো সাইনে উল্টাই দিলে আমরা কি কোসেকের মান পাচ্ছি, আবার কোসেকে উল্টাই দিলে আমরা কি সাইনের মান পাচ্ছি। একইভাবে সেকে উল্টাই দিলে কসের মান পাচ্ছি, কসেক উল্টাই দিলে সেকের মান পাবো। আবার কটে উল্টাই দিলে ট্যানের মান পাবো, ট্যানে উল্টাই দিলে কটের মান পাবো। এখানেও সেম। তাহলে আমরা কি লিখতে পারি সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এগুলো আমরা কখন লিখবো, যখন একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এইগুলো অ্যাপ্লাই করব। এই সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, সেক থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, কোসেক থিটা সমান সমান অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। আর অন্যান্য যখন অঙ্ক আমরা সমাধান করতে যাব সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাইন থিটা সমান সমান এই যেটা 1 ডিভাইডেড বাই কোসেক থিটা, কস থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই সেক থিটা, ট্যান থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই কট থিটা, আবার কট থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই ট্যান থিটা, সেক থিটা 1 ডিভাইডেড বাই কস থিটা, এবং লাস্ট ওয়ান কি কোসেক থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন থিটা। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যান থিটা সমান আমরা আরেকটা সূত্র পাই। সেই সূত্রটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান কি সাইন ডিভাইডেড বাই কস হলে, তাহলে কট থিটা সমান আমরা কি পাবো, কট থিটা সমান আমরা পাবো ট্যান উল্টে দাও, তাহলে কি হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন দেখো একটু আগে বললাম না এটা একটা ব্যাখ্যা আছে, কিরকম ব্যাখ্যা, সাইন থিটার সমান আমরা কি লিখছি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর তার নিচে কি আছে কস থিটা। এখন এই ভাগটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি অতিভুজটা কোথায় যাবে, উপরে চলে যাচ্ছে। তাহলে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এখন অতিভুজ অতিভুজ কাটা দিলে আমরা কি লম্ব ডিভাইডেড বাই ভূমি থাকতেছে, তাহলে ট্যান থিটা সমান সমান কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। সেই ক্ষেত্রে আমাদের দুইটা মনে রাখলে এই বাদ বাকি যে চারটা অনুপাত আছে সেটা কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারতেছি। এই লাইনের কিছু শর্টকাট টেকনিক আছে, এগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা। তো এটা একটু মিশাই দিলাম আমি। তো এই অধ্যায়ে মোটামুটি এই সূত্রগুলো জানলেই 9.1 যে অঙ্কগুলো আছে 9.1, 9.2 সেগুলো তোমরা আশা করা যায় কভার করতে পারবা। তো এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবা যাতে করে তোমরা অঙ্ক সমাধান করার ক্ষেত্রে একটু আলাদা বেশি বেনিফিট পাও। আর এই সূত্র না জানলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবা না, সেই ক্ষেত্রে সূত্রটা গুরুত্ব সহকারে মুখস্থ করবা। তো প্রথমে আমি বলছিলাম এদের মূল যে তিনটা সূত্র আছে, সাইন থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলো আবার বিভিন্ন রূপ আছে, সেই রূপগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো এগুলো মিশাই দিলাম। আচ্ছা ত্রিভুজ আমাদের এখন লাগবে না। আর প্রথমে আসি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1।
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন সাইন স্কোয়ারের পর আমরা রেখে দিলে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস প্লাস কস স্কোয়ার উপর গেলে কী হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা। আবার শুধু সাইন থিটার সমান আমরা কী লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা এখান পর্যন্ত আসতে পারি। তো তোমরা যদি এগুলো মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো, যদি চাও না আমরা এত ঝামেলা করবো না, আমরা এই সূত্রটাকে রূপান্তর করে এগুলো করবো, সেই ক্ষেত্রে এত ঝামেলা করার প্রয়োজন নেই। একইভাবে এখান থেকে আমরা কস সমান সমান কি লিখতে পারতেছি, দেখো কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই জিনিসগুলো আমরা পাই। তো এই জিনিসগুলো অঙ্ক সমাধান করার ক্ষেত্রে অনেক সময় আমাদের অ্যাপ্লাই করা হতে পারে, সেই ক্ষেত্রে এগুলো ফরম্যাটগুলো মনে রাখা ভালো যে এখান থেকে আমরা এটা পাচ্ছি। একইভাবে এই দুটো সূত্রের আমরা রূপান্তর করতে পারি। তো আমি একটা করে দেখাচ্ছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস মাইনাস ট্যান স্কোয়ার উপর গেলে কি হচ্ছে প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার সেক থিটা সমান কি লিখতে পারি, সেক থিটা সমান সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। একইভাবে আমরা কি লিখতে পারতেছি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। এই প্লাস 1 এরপর আসলে কি মাইনাস 1 হচ্ছে, মাইনাস ট্যান স্কোয়ার থিটা উপরে গেলে প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান থিটা। এই রুটটা এবার আসে কি, এই স্কোয়ারটা এবার আসে কি রুট হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে এই সূত্রগুলো আমরা বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করতে পারি। তো তোমরা লাস্ট যেটা আছে এটা হোমওয়ার্ক করবা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয়, সেই ক্ষেত্রে এটাকে আমরা কীভাবে লিখতে পারি সেটা তোমরা বাসায় করার ট্রাই করবা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে এই ত্রিকোণমিতিক অনুপাত অঙ্কগুলো করার ক্ষেত্রে বা এই অধ্যায়ে অঙ্কগুলো করার ক্ষেত্রে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। আল্লাহ হাফিজ।